আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ নতুন করে পুরনো একটি ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে। আমরা জানি পুরনো ফ্যাসিবাদী শক্তি সমাজের সর্বস্তরে ছড়িয়েছিল। এই ফ্যাসিবাদী শক্তির একটা তথাকথিত প্রগতিশীল অংশ ছিল, এটার একটা তথাকথিত অংশ ছিল যারা ধর্ম, যারা সার্বভৌমত্ব রক্ষার কথাও বলতো। এক এক সময় এক এক পক্ষকে লাগিয়ে দিয়ে সমাজে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ আওয়ামী লীগ এভাবে কায়েম করেছিল। আমরা একই ষড়যন্ত্র, একই প্লেবুক এখন আবার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভুইফোর কিছু সংগঠন গজে উঠেছে, তারা বিভিন্ন ভাবে হামলা করছে। আজকে সেই হামলায় আমাদের বোন রূপাইয়া শ্রেষ্ঠ পঞ্চঙ্গা তিনি আহত হয়েছেন। এখন এই হামলাকে পুঁজি করে আওয়ামীদের আরেকটি গোষ্ঠী, ফ্যাসিবাদের আরেকটি গোষ্ঠী বিশ্বে প্রচার করবে বাংলাদেশ কিভাবে একটি ললেস একটা দেশে পরিণত হচ্ছে, কিভাবে এই দেশ মৌলবাদে ছেয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই পুরনো রাজনীতি আমাদের চেনা, এই রাজনীতিতে আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আজকে হামলার সময় একইভাবে তুমিকে আমিকে বাঙালি বাঙালি বলে উগ্র জাতীয়তাবাদী ছাত্রলীগের স্লোগান দেওয়া হয়েছে। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই রাজনীতিটা কি। আমরা জুলাইয়ের পরে যে জুলাইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে, নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশের জনগণ নেমে এসেছিল, এই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দিব না। এই রাজনীতির যেই অংশ, যেই পরিচয় নিয়েই আমাদের সামনে আসুক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করব। বাংলাদেশে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মতামত থাকতে পারে। আমরা জুলাইয়ের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পর্বে অতিক্রম করেছি। আমাদের মধ্যে আমাদের নিজেদের মতামতকে আমরা গণতান্ত্রিক ভাবে সমাধান করব। বাংলাদেশের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সহিংসতার রাজনীতি, স্টাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। মনে রাখবেন, আপনি যেই হন, আপনার মতাদর্শিক পরিচয় যাই হোক না কেন, আপনার আদর্শ, আপনার ব্যানার যাই হোক না কেন, স্টাম্পের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিবে। জুলাইয়ের পরে এই রাজনীতির কোনো জায়গা নাই। এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে আপনি ছাত্রলীগের উত্তরসূরি, সবার কাছে স্পষ্ট। তাই আজকের আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। যদি তারা এতে ব্যর্থ হন, যদি তারা এতে গাফিলতি দেখান, তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ভ্যানগার্ড হিসেবে এই দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হব। তাই হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি, সচেতন হন, সচেষ্ট হন, ঘুমিয়ে থাকবেন না। আওয়ামী ফ্যাসিবাদের এই জাতিগত বিভাজনের রাজনীতিকে নস্যাৎ করে দিন। আজকের হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন। এই দাবিতে আমাদের সংগ্রাম চলবেই, আমরা থামব না। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের সামনে দুইটা সত্য আছে। প্রথম সত্য হলো আমরা সবাই বাংলাদেশের নাগরিক। একই সাথে এও সত্য আমাদের কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ চাকমা, কেউ বার্মা, কেউ পাহাড়ি, কেউ সমতলী। এই দুই সত্যের মাঝে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ। আমরা যখন বাংলাদেশে বসবাসকারী জাতিসমূহের মধ্যে মেলবন্ধনের কথা বলছি, যে সেই জাতিসত্তা সমূহের স্বতন্ত্রকে রক্ষা করেই ঠিক সেই সময়টাতে বাঙালি বাঙালি বলে যখন হামলাটা করা হলো, অতি অবশ্যই এই হামলার পিছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই হামলার সময়টাতে যে ভিডিও ফুটেজগুলো দেখা যাচ্ছে, যে ছবিগুলো দেখা যাচ্ছে, তাতে করে হামলাকারী কারা তা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, যারা এই হামলায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে। এই হামলার পেছনে কারা মদত চুকিয়েছে, কোন বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। এই হামলার পেছনের শক্তি কারা, তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বন্ধুগণ, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক যত অধিকার আছে সেটা যেন শতভাগ পায়, সেজন্য আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি। আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে, অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাটাগুলোকে উপরে ফেলে দেব। বন্ধুগণ, আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা অবশ্যই চাইব যারা আজ এনসিটিভি ভবনের সামনে আমাদের ভাই বোনেদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে যেন পুলিশ অতি দ্রুত গ্রেফতার করে, এবং একই কথা বলতে চাই, গ্রেফতার করে পরের দিনে জামিন দিয়ে দিবে এইরকম টাল ভাঙা আমরা সহ্য করবো না। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের বিভাজনের রাজনীতিকে উস্কে দেওয়ার দায়ে। ধন্যবাদ সকলকে।
এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। সেই স্বাধীনতা হয়েছে বাংলাদেশ নামে, এবং এই দেশে যারাই বসবাস করে তারা সবাই বাংলাদেশী। বাংলাদেশী পরিচয়ের বাইরে যারা মুজিববাদী সেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের এই বাংলাদেশের মানুষ একটি পরিচয়ে জন্ম নিয়েছে, তারা বাংলাদেশ ভূখণ্ডের নাগরিক, তারা বাংলাদেশী। আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থান, যেই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী পরিচয়ে, সেই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদ পরিচয়ে নয়। এই বাংলাদেশে আজকে আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের দল মত নির্বিশেষে যে কোনো জাতিসত্তার সকল মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেখছি বিভিন্ন ধরনের নামধারী ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের এই একতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের এই একতাকে যারাই ধ্বংস করতে চেষ্টা করবে, যারাই আমাদের এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা ভুলে যাইনি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে, হৃদয়ে 52 নামে, হৃদয়ে 71 নামে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন মানুষের মত প্রকাশের অধিকার কেনার জন্য আওয়ামী লীগ কি ধরনের হামলায় লিপ্ত হয়েছিল। আমরা পরবর্তী সময়টি সেই মুক্তিযুদ্ধ মঞ্চের মতো নামধারী কিছু সংগঠন গজিয়ে উঠছে, যারা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য দেশি বিদেশি শক্তির হাতের খেলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের পিছনে একটু ফিরে যাই। 71 সালে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে 1972 সালে একটি জাতিসত্তা বাঙালিকে নিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র গঠন হয়েছে, সংবিধান তৈরি করা হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের যে বিভিন্ন জাতিসত্তাকে সেই সংবিধান থেকে খারিজ করে একটি জাতিসত্তার উপর গুরুত্বারোপ করার কারণেই আজকে আমার বোন হলো হসপিটালে। ঠিক, আমরা সেই সংবিধানের বাতিল চাই, যেই সংবিধানের কারণে প্রতিনিয়ত আমাদের সমতল হোক, পাহাড় হোক, বিভিন্ন যে জাতিগোষ্ঠী রয়েছে, মারমা, সাঁওতাল, চাকমা, বাঙালি, যারাই হোক, প্রতিনিয়ত তাদের আজকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আগামীতে বাংলাদেশে 72-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, যেই সংবিধান আমাদের প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে, সেই সংবিধান যদি বাতিল না করতে পারি তাহলে প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চলতে থাকবে। আমরা যদি মূল বেসিক জায়গায় হাত না দিতে পারি তাহলে বাংলাদেশের 24-এর যে লড়াকু বাঘ এবং বাঘিনীরা জাতির সামনে যে স্বাধীনতা নিয়ে এসেছিল, সেই স্বাধীনতার সাথে আবার বেইমানি করা হবে। আমরা বাংলাদেশের জনগণ যারা রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মুজিববাদী যে সংবিধান রয়েছে, যেই সংবিধানের কারণে আজকে আমাদের বোন শ্রেষ্ঠা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার মাথার মধ্যে 12টি সেলাই দেওয়া হয়েছে, সেই বোনের দিকে তাকিয়েও হলো। যারা পাহাড়ের আমাদের ভাই এবং বোনরা রয়েছেন, আপনারা এই মুজিববাদী যেই সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই, সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন। এবং আমরা পাহাড়ের যারা আমাদের ভাই এবং বোনরা রয়েছেন, আমরা আপনাদেরকে বলবো, উদ্ভূত পরিস্থিতিতে আপনারা শান্ত থাকুন। আজকে রাত্রে আপনারা বিভিন্ন জায়গায় সমবেত হচ্ছেন, আমরা খবর পেয়েছি। সেই জায়গাতে যারা বাঙালি রয়েছেন এবং বিভিন্ন জাতিসত্তার যারা পাহাড়ে অবস্থান করছেন, কোনোভাবেই বিদেশি কোনো চক্রান্তে আপনাদের পা দেওয়া যাবে না। আমরা গতকালকে একটি স্টেটমেন্ট দেখেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে বাহিরের এবং ভিতরের শক্তি থেকে। বাংলাদেশকে একটি হীন প্রচেষ্টার মধ্য দিয়ে রাজপথে লাশ ফেলানোর প্রচেষ্টা চলছে, যাতে তারা বলতে পারে বাংলাদেশের রাজপথে লাশ পড়েছে, এখনই ইলেকশন প্রয়োজন, যে ইলেকশনের মধ্য দিয়ে আর লাশ পড়বে না। আমরা মনে করি এই যে আজকে যে ঘটনা ঘটেছে, এটা গতকালকে ভারতীয় যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিল যে আমাদের দ্রুত নির্বাচনের মধ্যে যেতে হবে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী তারাও একই সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছিল
যে দ্রুত ইলেকশন ম্যান্ডেটের মধ্যে যেতে হবে। আমরা মনে করি যারা এই কথাগুলো বলছে তারা এই হত্যাযজ্ঞের পিছনে দায়ী। আমরা মনে করি যে বাংলাদেশ যথেষ্ট স্থিতিশীল জায়গায় আছে 24-এর পরবর্তী জায়গা থেকে, কিন্তু এই নির্বাচনমুখী যারা দ্রুত গতিতে নির্বাচনের ভুয়া তুলে বাংলাদেশের রাজপথে লাশের রাজনীতি করতে চাচ্ছে, আমরা তাদেরকে বলবো লাশের রাজনীতি থেকে সরে আসুন। এখনো আমাদের শহীদ ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে, রক্তের তাজা দাগ এখনো রাজপথে লেগে আছে। আপনারা আর কোনো লাশের রাজনীতি করবেন না। আর বিভিন্ন দল, জনগোষ্ঠী এবং মতাদর্শিক যারা পন্থী রয়েছেন, আমরা তাদেরকে বলবো আগামী বাংলাদেশে আপনারা শান্ত থাকুন। বিভিন্ন হসপিটালে যারা আমাদের বোনেরা চিকিৎসা নিচ্ছেন, ওই জায়গায় আমরা বলবো আপনারাও শান্ত থাকুন। বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের সমতল, বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছেন, আপনারা উত্তেজিত হচ্ছেন বিভিন্ন পরিস্থিতির কারণে, বিদেশি চক্রান্তের কারণে। আপনারা সে চক্রান্তে পা দিবেন না। আপনারা রাজপথে থেকে চক্রান্ত প্রতিহত করুন। তারা আমাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চাচ্ছে। সেই 71 এবং 24-এর পরাজিত শক্তি, 24-এর লড়াকু বাঘ এবং বাঘিনীরা 71 এবং 24-এর দুইটি পরাজিত শক্তিকে বাংলাদেশের রাজপথে তারা প্রতিহত করবে। আমরা বাংলাদেশে চাই যারা আমাদের এই রাজপথে খুনের বন্যা বসিয়েছে, অতি দ্রুত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুক। এবং বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে, আমাদের ভাইদেরকে যারা গাজীপুরে হত্যা করেছে, যাত্রাবাড়িতে হত্যা করেছে, আজকে আর এনসিটিভির সামনে হত্যাযজ্ঞ চালানোর মাতারা উল্লাসে তারা কেঁপে উঠেছিল। আমরা মনে করি 71-এর হত্যাযজ্ঞ, 90-এর হত্যাযজ্ঞ এবং এই 24-এর হত্যাযজ্ঞ, আজকে এনসিপির সামনে যে হত্যাযজ্ঞ চালানোর প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের বন্ধুরূপে, একই ধারাবাহিকতায়। এবং সেই ধারাবাহিকতার পিছনে ভারত রাষ্ট্র এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা একই সুরে কথা মিলিয়ে বাংলাদেশের লাশের রাজনীতি কায়েম করতে চায়, তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, পাহাড়ের জনগণ বলবো, ঐক্যবদ্ধ থাকুন, রাজপথে মোকাবেলা করুন। এই সকল ষড়যন্ত্রকে 24-এ যেভাবে আমরা মোকাবেলা করেছি, আগামীর দিনেও আমাদের পথে থেকে মোকাবেলা করতে হবে। আমরা বলেছি আমরা শহীদ, অলরেডি শহীদ হয়েছি, আমাদের কোনো জানের ভয় নাই। আপনারা আমাদেরকে জানের ভয় দেখাতে আসবেন না। আমরা মৃত্যু বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়ে যাব। রক্ষা করার কাজ কোনো ব্যানার দিয়ে হয় না, কাজের মধ্য দিয়ে পরিণত হয়। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় সুস্থ শান্তি শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে, লাশের রাজনীতি থেকে ফিরে এসে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, আমাদের মা বোনদের দিকে তাকিয়ে আপনারা সুস্থ যারা রাজনীতিতে আসুন। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমরা আজকে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির এখানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।